আসসালামু আলাইকুম, আশা করছি সকলে অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল ডিটেলসে। আজকের টপিক হচ্ছে ফাইবারে গিগটা কিভাবে আসলে র্যাঙ্কিং করানো যায় এই বিষয় নিয়ে। আসলে র্যাঙ্কিং করানোটা হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে আমাদের হাতে থাকে, অর্থাৎ আমরা সেই কাজগুলো করতে পারি ফাইবার যেভাবে রিকমেন্ড করে। আর দুই নম্বর হচ্ছে এই কাজটা কমপ্লিট করে দেওয়ার পরে বাকিটা হচ্ছে ফাইবারের উপর ডিপেন্ড করবে যে ফাইবার আসলে আপনার গিগটাকে র্যাঙ্ক করবে কিনা। তার মানে এটা হচ্ছে আমাদের সাইটে, মানে আমরা যে কাজটা করব, মানে আমরা করে ছেড়ে দিব, পরবর্তী কাজটা হচ্ছে ফাইবার তাদের মতো কাজ করবে, তাদের অ্যালগোরিদম বা তাদের যে সিস্টেম সেভাবে কাজ করবে। তো আমাদের ইন থেকে, মানে আমরা অ্যাজ এ সেলার হিসেবে আমাদের ইন থেকে যে কাজগুলো করতে হয় তার কয়েকটা ধারাবাহিকতা আছে। আমি সেই স্টেপগুলো আপনার সাথে এখন আলোচনা করব। আশা করি যারা নতুন পুরাতন যারা আছেন, আপনারা যদি বিষয়গুলো না জানেন তাহলে আপনাদের হয়তো এটা কাজে লাগতে পারে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আর যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমাদের ফেসবুক পেজ আছে, পেজে আপনি ইনবক্স করতে পারেন, নো প্রবলেম। এক নাম্বার হলো কিওয়ার্ড অপটিমাইজেশন। আর কিওয়ার্ড অপটিমাইজেশনের মধ্যে আমাদের প্রথম যে ধাপটা থাকে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করা। বায়ার আসলে ফাইবারে কি লিখে সার্চ করে, বা ফাইবারের মধ্যে আপনি যে টপিকে কাজ করবেন, আপনি যে ক্যাটাগরির উপরে কাজ করবেন, ওই টপিকের উপরে ফাইবারে কি ধরনের কিওয়ার্ডের উপরে সার্চ হয় এইটা আপনাকে একটা লিস্ট করতে হবে, ডেফিনেটলি লিস্ট করতে হবে। এখন এই কিওয়ার্ডের ভিতরে আসলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বাইং, একটা হচ্ছে সেলিং। দ্যাটস মিন অনেক সেলার আছে যারা হচ্ছে এটা সার্চ করে, তারা কিন্তু বায়ার না। আবার বায়ার আছে, তারা তাদের সার্চের ধরনটা কিন্তু আবার ডিফারেন্ট, তাদের কিওয়ার্ডের প্যাটার্নটা আবার ডিফারেন্ট, এটা আপনাকে বুঝতে হবে। যেমনটা হচ্ছে যদি একজন লিখে যে ডাটা এন্ট্রি জব, তো ডাটা এন্ট্রি জব এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা কি বায়ার সার্চ করবে কখনো? আমি সেলার, আপনি সেলার, আমরা জবের জন্য এখানে আসছি, সো জব বিষয়টা সার্চ করবে কারা? যারা হচ্ছে সেলার তারা সার্চ করবে এটা। কিন্তু যারা বায়ার তারা কিন্তু ডাটা এন্ট্রি এক্সপার্ট, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, এই ধরনের কিওয়ার্ড দিয়ে তারা কিন্তু সার্চ করে। আশা করি বুঝতে পারছেন। তো এই যে রিসার্চ আপনারা করবেন, নাম্বার ওয়ান হচ্ছে রিসার্চ করবেন এবং হচ্ছে রিলিভেন্ট যে বিষয়গুলো আপনি কাজ করেন ওই উপরে একটা আপনি লিস্ট তৈরি করবেন। যখন আপনার গিগের কিওয়ার্ডগুলো যখন রিসার্চ কমপ্লিট হয়ে যাবে এবং আপনি ফাইনালাইজ করবেন যে আপনি 4টা বা 5টা আপনি কিওয়ার্ড পেয়েছেন যে কিওয়ার্ড দিয়ে আপনি কাজটা করতে পারবেন, এরপর আসলে কাজটা কি করতে হয়? কিওয়ার্ড তো পেলাম, এরপরে কাজটা কি করতে হয়? এরপরে কাজটা হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়েই আপনার টাইটেলটা লিখতে হবে। আপনি যে গিগটা পাবলিশ করবেন আপনি ওইটার টাইটেলটা লিখবেন এবং ওই টাইটেলের মধ্যে হচ্ছে আপনার ওই কিওয়ার্ডটা থাকবে। ওকে, যেমন আই উইল ডু, তারপরে যে বিষয়গুলো থাকবে। আচ্ছা, এর পরবর্তী স্টেপটা হচ্ছে যে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা ডেফিনেটলি আপনি নিজে লেখার চেষ্টা করবেন এবং ওই ডেসক্রিপশনের মধ্যে যে কিওয়ার্ডগুলো আপনি টাইটেলে ব্যবহার করেছেন সেম ওই কিওয়ার্ডগুলো হচ্ছে ডেসক্রিপশনে যখন লিখবেন লেখার মাঝে ওইটা ব্যবহার করতে হবে। আমরা যে এফএকিউ ব্যবহার করি, ওকে, সো এফএকিউ এর কোশ্চেন এবং কোশ্চেন অ্যান্সারের মধ্যেও কিন্তু আপনার যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আপনি দিতে পারেন। ইভেন আমরা যে প্যাকেজগুলো করি, 3টা যে প্যাকেজ থাকে, ওই প্যাকেজের মাধ্যমে কিন্তু আমরা ভিতরে কিন্তু আমাদের কিওয়ার্ডগুলো পুশ করতে পারি, অনেক জায়গা আছে। আর তারপরে লাস্ট অফ অল হচ্ছে যেটা হচ্ছে আমাদের ট্যাগস, খুবই ইম্পর্টেন্ট। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, এই 3টা জিনিস খুবই মারাত্মক, এরা গুরুত্বপূর্ণ। আর বাকি যেগুলো আছে এগুলো আপনি দিতে পারেন, নাও পারেন, বাট আপনি সব জায়গায় দিবেন। এবং যে কিওয়ার্ডগুলো আপনি ব্যবহার করেছেন ওটা রিলেভেন্ট বা ওই সেম কিওয়ার্ডগুলোই হচ্ছে আপনি চেষ্টা করবেন ট্যাক্সে বসানোর জন্য। এখন ট্যাক্সে একটা সমস্যা হচ্ছে যে ট্যাক্সের ভিতরে আপনার হচ্ছে বড় বড় যে ওয়ার্ডগুলো থাকে এটা আসলে হয় না, 3টা ওয়ার্ড মিলে যে কিওয়ার্ডটা হয় এটা আসলে নিতে চায় না। তো আপনি এইটা 2টা ব্যবহার করবেন, বাকি 3টা ছোট ব্যবহার করবেন। আর যদি 3টা বড় করেন তাহলে আপনি 2টা ছোট ছোট ব্যবহার করবেন ট্যাক্সগুলো। আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আপনার আমাদের কাজগুলো। এরপরে কিন্তু আরও কাজ আছে, সেই কাজগুলো কি? আমাদের র্যাঙ্কিংয়ের ব্যাপারটা হচ্ছে জাস্ট আমরা এই কন্টেন্টের মধ্যে এটা দিতে পারলাম, ঠিক আছে, বাট এরপরে কাজটা হচ্ছে আমাদের ইমেজ, হাই কোয়ালিটি একটা ইমেজ আপনাকে দিতে হবে। ওকে, আমরা শুধুমাত্র ক্যানভা থেকে যে কোনো একটা ইমেজ, একটা টেমপ্লেট কিছু টাইপ করে আমরা ওখানে আপলোড করে দিব না। ডেফিনেটলি হাই কোয়ালিটি ইমেজ হতে হবে। হাই কোয়ালিটি মানে কি? আই ক্যাচি ইমেজ হতে হবে, অনেক সুন্দর, মানুষ দেখলে যখন সার্চ করবে বা আপনাকে পাবে তখন কিছু সেকেন্ড স্টপ করে দাঁড়াবে এবং দেখবে আসলে মোবাইলটা স্ক্রল করবে বা কম্পিউটারে আপনার গিগের ইমেজটা দেখবে আসলে কি আছে ওইখানে। করে থাকেন যে ভাই ইমেজের মধ্যে কি ব্যবহার করব, ইমেজের মধ্যে হচ্ছে আপনার যে সার্ভিস আছে, আপনার এক্সপিরিয়েন্স, আপনি বাইরের জন্য এক্সট্রা কি কাজ করতে পারবেন, এই বিষয়গুলো হচ্ছে আমি ইমেজের মাধ্যমে আপনি কিন্তু প্রকাশ করতে পারেন এবং খুবই সুন্দরভাবে। এখন আপনি যদি ডিজাইন না করতে পারেন, আপনার আশেপাশে অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে এই ধরনের কাজ করে, গ্রাফিক্সের কাজ করে, তাদের কাছ থেকে আপনি একটা
কিছু দিলেন তাদেরকে খুশি করার জন্য, সো আপনি তাদের কাছ থেকে একটা ইমেজ ডিজাইন করে নিতে পারেন। মানে হাই কোয়ালিটির ভিডিও হবে এবং ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন, আপনার এক্সপিরিয়েন্স, আপনি কি কাজ করতে পারবেন, ওকে, এই বিষয়গুলো কিন্তু ভিডিওর মাধ্যমে থাকবে। আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন ওইটা নিয়ে আপনি ভিডিও করতে পারেন, নো প্রবলেম। ইমেজ দিতে হলে ভালো ইমেজ দিতে হবে, অনেক ভালো। ভিডিও দিতে হলে ভিডিওর জন্য কিন্তু ভালো দিতে হবে। একটা হচ্ছে আমাদের কিওয়ার্ড অপটিমাইজেশন, আর তারপর হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো আমরা যেখানে যেখানে ব্যবহার করব, তারপর হচ্ছে আমাদের হচ্ছে ইমেজ বা ভিডিও, এই তিনটা বিষয়। সো এই কাজগুলো আমরা সুন্দরভাবে আমরা করে ছেড়ে দিব, মানে গিগটা পাবলিশ করলাম। এরপর আসলে কাজগুলো কি, মানে এরপরে কাজটা কি? আমাদের কোনো কাজ থাকে? ডেফিনেটলি কাজ থাকে। আমাদের কি কাজ থাকে বলেন? আমাদের কাজ থাকে হচ্ছে গিগগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে মার্কেটিং করতে হবে, মানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে। শেয়ার মানে হচ্ছে এটা না জাস্ট লিঙ্কটা কপি করলাম, শেয়ার করলাম, আর কিছু হ্যাশট্যাগ ব্যবহার করলাম, এটা কিন্তু না। অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এরপরে আমাদের কাজ হচ্ছে যদি আমরা অর্ডার পাই, ডেফিনেটলি অর্ডারটা সুন্দরভাবে কমপ্লিট করতে হবে, ভালোভাবে কমপ্লিট করতে হবে, বাইরের সাথে সুন্দরভাবে কমিউনিকেশন করতে হবে এবং একটা 5 স্টার রেটিংস পেতে হবে। টোটাল 5টা জিনিস আমাদের করতে হয়। প্রথম 3টা তো আলোচনা করলাম। 4 নাম্বার হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয়। 5 নাম্বার হচ্ছে আমাদেরকে সুন্দরভাবে কাজটা ডেলিভার করতে হয়, সাকসেসফুলি যেন আমরা এটা করতে পারি। এইটা করার পরে বাকি যে কাজগুলো আছে, মানে আপনি ফাইবার থেকে বায়ার আপনাকে রিভিউ দিবে কি দিবে না, ইটস আপ টু বায়ার, বায়ার জানে। আর তারপরে হচ্ছে আপনি যখন পজিটিভ রিভিউ পাবেন, তারপরে আপনি হিডেন যে রিভিউ এটা পাবেন, সব কিছু যখন পাওয়া শুরু করবেন এবং যখন আপনার 2-একটা কাজ থাকবে, আপনি শেষ করবেন 4টা 5টা 10টা কাজ, তখন দেখবেন যে আপনার গিগটা ফাইবার ধীরে ধীরে আপনার কিন্তু র্যাঙ্কিংয়ে আনা শুরু করবে। এমন না যে ফার্স্ট পেজে আপনাকে দিবে, কখনোই দিবে না। এটা আপনাকে হয়তো যখন আপনি ইনিশিয়ালি পাবলিশ করবেন, হ্যাঁ, রিসেন্ট গিগ যারা আছে তাদের ক্ষেত্রে হয়তো আপনাকে প্রথম পেজে থাকতে পারে, কিন্তু সত্যিকারের অর্থে যারা কাজ পাচ্ছে এবং যে কিওয়ার্ডের উপরে যারা র্যাঙ্ক করে বসে আছে, তাদের সাথে কম্পিটিশনে আসতে হলে ধীরে ধীরে আপনাকে এইগুলো ইমপ্রুভ করতে হবে এবং স্লোলি অ্যান্ড শিওরলি আপনি কিন্তু এটা যাবে, সামনের দিকে যাবে। বাট যদি আপনি সব কিছু অফ করে দেন, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং অফ করে দিচ্ছেন, আপনি কাজ পাচ্ছেন কিন্তু ডেলিভারি দিচ্ছেন না, বায়ার পাচ্ছেন কিন্তু বায়ারের কাজ নিতে পারতেছেন না, হ্যাঁ, এই বিষয়গুলো যখন হতে থাকবে আপনার গিগ কিন্তু র্যাঙ্ক করবে না। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন, 5টা স্টেপ আপনারা আমার মনে হয় বুঝতে পেরেছেন এবং আমাদের করণীয় কি, আমাদের কি পার্ট বা আমাদের যে কী কাজ, আমরা সেগুলো কি করব, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এখন ইটস আপ টু ইউ, আপনি কিভাবে স্ট্রাগল করবেন, কিভাবে এই বিষয়গুলো অ্যানালাইসিস করবেন, কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, ওকে, এই বিষয়গুলো। সো আশা করি ভিডিওটা আপনার হেল্পফুল হবে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ধরনের যে কোনো সাপোর্টিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, ইনবক্স জানাতে পারেন, আর ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।